নমস্কার। তন্ত্র সাধনা এমন একটি সাধনা যেটি অতি গুহ্য সাধনা এবং সম্পূর্ণটাই গুরুমুখী সাধনা। গুরু ছাড়া তন্ত্র সাধনা কোনোদিনই সম্ভব নয় এবং গুরুর আদেশ অক্ষর অক্ষরে পালন করলেই আপনি কিন্তু তন্ত্র সাধনায় সিদ্ধ হতে পারবেন। এই তন্ত্র সাধনার একটা সাধনার পাঠ হচ্ছে মহাচিতা সাধনা। তন্ত্র সাধনার একটি অত্যন্ত উচ্চ স্তরের সাধন পদ্ধতি হল চিতা সাধনা। চিতা সাধনা সব সাধনা পঞ্চমুণ্ডির সাধনা, কিন্তু কোনোটাই একদিনের সাধনা নয়। সাধক নিজের ওজ শক্তিকে বাড়ানোর জন্য এই সাধনা পদ্ধতিগুলো করে থাকেন। মানে আরও সহজ করে বললে নিজেকে পরমাত্মার সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্যই এক একটি সাধনার পদ্ধতি। সেই পদ্ধতিগুলি সাধককে পরমাত্মার জগতে নিয়ে যেতে সাহায্য করে অথবা ইষ্ট দর্শনের পথে অগ্রসর করে দেয়। এই চিতা সাধনার তার মধ্যে অন্যতম। মহাচিতার সাধন পদ্ধতি টোটাল 8 ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে নিম্ন বামাচারী চিতা সাধনা, 2 নম্বর মধ্য বামাচারী চিতা সাধনা, 3 নম্বর ঊর্ধ্ব বামাচারী চিতা সাধনা, 4 নম্বর নিম্ন অঘরিচারী চিতা সাধনা, 5 নম্বর ঊর্ধ্ব অঘরিচারী চিতা সাধনা, 6 নম্বর কৌলাচারী চিতা সাধনা, 7 নম্বর কৌলানার্ভ চিতা সাধনা, 8 নম্বর দিব্য কৌলাচারী চিতা সাধনা। এটা কথা মনে রাখতে হবে, সমস্ত শ্মশান চিতায় কিন্তু চিতা সাধনা হয় না। মহাশ্মশানের মহাচিতায় চিতা সাধনা শীঘ্র কার্যসিদ্ধি হয়। আবার তন্ত্রশাস্ত্রের মতে যোগ মার্গে যেহেতু অঙ্গাঙ্গিভাবে মিলেমিশে এক হয়েছে, সেই কারণে শাস্ত্রে উল্লেখিত মহাচিতা সাধনা মানে যে শুধু শবদেহ দাহ করে শ্মশানে গণ্ডিতে আবদ্ধ চিতা তা কিন্তু নয়। এই মহাচিতা 4 ভাগে আবার বিভক্ত। জাগতিক চিতা, শ্মশান ভূমি বা বিরানা ভূমি যাকে বলা হয়। শারীরিক চিতা, চিন্তার স্মরণ মানন মাধ্যমে যেই চিতার উৎপত্তি তাকে বলা হয় শারীরিক চিতা। যোগী চিতা, সন্ন্যাসী অবধূত শ্মশানচারী চির বৈরাগ্যময় এই ধরনের যোগের মাধ্যমে যেই চিতার উল্লেখ তাকে বলা হয় যোগী চিতা। তন্ত্রোক্ত চিতা, এটি সব থেকে পবিত্র চিতা। কালী, করালি, কাপালি, নিষাদ, চণ্ড, ডামরি, কিরাত, পশুপত, ডাকিনী, মহাভৈরব ভৈরবী ও কুমারী এই সমন্বয়ে যে চিতার সৃষ্টি তাকে বলা হয় তন্ত্রোক্ত চিতা, যেটি সব থেকে জাগ্রত ধরা হয়। লোকচক্ষুর আড়ালে গঙ্গার তীরবর্তী বা কোনো নদীর তীরবর্তী চতুর্দিকে বন জঙ্গলে পরিপূর্ণ স্থানের মধ্যে অবস্থিত কোনো শক্তিপীঠ, শৈবপীঠ অথবা ডাকিনী পীঠকে শ্মশান ক্ষেত্র বলা হয়। পূর্বের বহু প্রাচীন শ্মশানগুলো ওই ধরনের ভৌগোলিক অবস্থানকে বিবেচনা করে তৈরি করা হতো বা শ্মশান হিসাবে ব্যবহার করা হতো। এই ধরনের শ্মশান ভূমিতে শ্মশান ক্রিয়া বা চৈত্র সাধনা বা চিতা সাধনা শীঘ্রই ফলপ্রদ হয়। শ্মশান চিতা সম্মুখে ইষ্ট স্মরণে জপ, হবন, পূজাপাঠ, উৎসর্গ, স্তব, স্বস্তি ও সমস্ত সাধনার এক অংশ হচ্ছে এই চিতা সাধনা। চিতা সাধনার যে বিষয়গুলো মৌলিক সেটা হচ্ছে নিত্যকর্ম, দেহবন্ধন, স্থান ও ক্ষেত্রবন্ধন, ব্রহ্মদণ্ড, চিমটা, ত্রিশূল, ভৈরব দ্বন্দ্ব স্থাপন, গুরুদেবের আদেশ গ্রহণ, চিতাভোগ, অধিষ্ঠাত্রী দেবী বা দেবতার ভোগ, ভৈরব, পেদভোগ, শ্মশান জাগরণ,
কাল ভৈরব ও শ্মশানকালী মহাকালী কালরাত্রির স্তরণ, তার জপ, পঞ্চ মহাপেতকে আবাহন, পঞ্চাগ্নি নিবেদন, শ্মশানগ্নি নিবেদন, শ্মশান অগ্নির তেজের নামকরণ, তারপরে কিন্তু আপনার সাধনার সৃষ্টি বা সাধনার শুরু। কাম্যবর্ণ, কাম্যকর্ণ, নিত্যকর্ম, প্রস্তুতি, শান্তি, আরোগ্য, আকর্ষণ, সম্মোহন, উচ্চাটন, বশীকরণ, স্তম্ভন, সমস্ত ক্রিয়ার উৎপত্তি কিন্তু এই চিতা সাধনা। এছাড়া উৎসাচন, বিচরণ, বিমোহিত, দমন, দ্বন্দ্ব, সন্ধি, বিচ্ছেদ এবং প্রেতলোককে জাগ্রত করা মহাচিতা সাধন সাধকেরা মূলত করে থাকে। এই জন্মের মৃত্যু রহস্যকে সেই চিতার মধ্যেই এসে তার সমস্ত কিছুর সাধন পদ্ধতির সমাপ্তি ঘটে। কি এমন এই চিতায় আছে যার জন্য ধনী গরিব সব কিছুই নির্বিশেষে শেষ সময় সকলে এখানে আসতে হয় এই রহস্যভেদ উন্মোচনের এবং সেইটাকে মোক্ষ লাভের জন্যই এই সাধনা অত্যন্ত জরুরি। এছাড়াও এই সাধনায় নিজেকে সাধনরত অগ্নিতে নিজেকে উন্নত স্তরে নিয়ে যাওয়ার জন্য এই সাধনা অবশ্যই দরকার। বামাচার এবং অঘরীচারে দুটোতেই কিন্তু এই প্রয়োগ বা এই পদ্ধতি অবশ্যই দরকার। এখানে আপনাকে কতগুলো দেবতাকে আহ্বান করে তাকে জাগ্রত করতে হয়। কামকর্মের দেবতা হচ্ছে উচ্ছিষ্ট গণপতি। আপনি যখন কামকর্মের কোনো ক্রিয়া করবেন তখন কিন্তু আপনাকে এখানে উচ্ছিষ্ট গণপতিকে জাগ্রত করতে হয়। নিত্যকর্মের দেবী কাল ভৈরবী, তাকেও জাগাতে হবে। পৌষ্টিক কর্মের দেবী রতি ভৈরবী, তাকেও জাগাতে হবে। আরোগ্য কর্মের দেবতা বৈদ্যনাথ ভৈরব, তাকে জাগাতে হবে। সম্মোহনের দেবী কাম পিচাসী, তাকেও জাগাতে হবে। বশীকরণের দেবী নীল ধ্রুতি, তাকেও জাগাতে হবে। স্তম্ভনের দেবতা বিশ্বামিত্র ভৈরব, তাকেও জাগাতে হবে। উচ্চাটনের ভৈরব দেবতা রুদ্র ভৈরব, তাকে জাগাতে হবে। বিদ্বেষণের দেবী মহাকাপালী ভৈরবনাথী, তাকে জাগাতে হবে। মারণবাণের ভৈরব কিরিটেশ্বরী মহাকালী, মতান্তরে শ্মশান কালী, এই দেবীকেও জাগাতে হবে। শ্মশান সাধনা বা চিতা সাধনার পূর্ণ ভৈরব চর্চার একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মহাশ্মশানের রক্ষকগণ কিন্তু ভৈরব, তাই তাদের তুষ্ট বা ভৈরব সাধনা বা ভৈরবী সাধনা ভৈরব ক্রিয়া সম্পর্কে যথেষ্ট জ্ঞান কিন্তু অবশ্যই আবশ্যক। আর এই সমস্ত ক্রিয়া কিন্তু শুধু পুঁথিগতভাবে আপনাকে জানলে হবে না, আপনার গুরুদেবকে আপনাকে সঙ্গে সঙ্গে থাকতে হবে এবং আপনাকে হাতে ধরে তিনি আপনাকে কিন্তু এই বিদ্যা শেখাবেন। এই বিদ্যা কিন্তু একা ভুলেও পুঁথিগত বিদ্যা ভেবে করতে যাবেন না, তাতে কিন্তু আপনার কোনো লাভ হবে না, উল্টে আপনি আরও নিম্নবর্গে অবতীর্ণ হবেন। এই সম্পর্কে যদি কোনো কিছু জানতে হয় অবশ্যই আমাকে সরাসরি ফোন করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই জয় মহাকাল কমেন্ট করবেন। ভালো থাকবেন। জয় মহাকাল।